ফোন, আমার জামা, কি করছো এগুলো নিয়ে তুমি? হয় আমাদের হিউমিলিয়েট করতে, আমাদের অপমান করতে এই কাজ করবে। দরজাটা বাইরে থেকে বন্ধ। সাজ, আমি এসে গেছি। আগে তুমি শুভলক্ষ্মী আরিয়ার কাছে গিয়ে বলে, আজকে তো সাজের জন্মদিন, তাই বাড়ির সকলের জন্য গিফট আনা হয়েছে। মানে সবাই আজ নতুন জামা কাপড় পরবে, তোমার জন্য ড্রেস এনেছি, অনুষ্ঠানে এটা তুমি পরো, আমার খুব ভালো লাগবে। আরিয়া ভাবে, থাক এখন আর ঝামেলা করবো না, না হলে প্লেনটা ভেস্তে যাবে। শুভলক্ষ্মী ভাবে এক্ষুনি হয়তো বোমা ফাটার মতো চেঁচিয়ে উঠবে মেয়েটা, আর না হলে জিনিসটা ছুঁড়ে ফেলে দেবে। সবার সামনে যেন কোনো সিন ক্রিয়েট না করে ঠাকুর। আরিয়া বলে, ওকে থ্যাংক ইউ, আমি পরবো এটা, কথা দিলাম। শুভলক্ষ্মী আদিকে বলে, ও যে ধরনের মেয়ে, কালকের বকাটা এত সহজে হজম করে নিল। আদি তখন বলে, ও নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছে। শ্রীর ব্যাপারে সবকিছু বলে দেওয়ার জন্য শুভলক্ষ্মীকে একজন ভদ্রলোক ফোন করে, কিন্তু শুভলক্ষ্মী ব্যস্ত হয়ে পড়ে। মিসেস রায় এই খবরটা জানলে জীবনটাই বদলে যাবে। সাজের জন্মদিনের জন্য সবাই নতুনভাবে সেজে ওঠে। সেবন্তী বলে, আমার কেশব দাদু ভাইয়ের জন্য মেয়ে দেখেছি, খুব শীঘ্রই বিয়ে হবে। পরবর্তী পর্বটি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।